তালিবুল ইলম যখন ইলমে দ্বীন অর্জন করতে আসে, তার পায়ের নিচে সমস্ত ফেরেশতারা ডানা বিছানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে। শুধু তাই নয়, গর্তের পিপিলিকাগুলো একজন তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, একজন তালিবুল ইলম যখন কোরআনের আলোচনা শুনে, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা শুনে, আর ওই একজন তালিবুল ইলম এই ইলমে দ্বীন অর্জন করে যখন একজন আলেমে পরিণত হয়ে যায়, আর ওই একজন হক্কানি আলেম যদি কোনো এলাকায় কোনো মহল্লায় আগমন করে, ওই মহল্লায় একজন আলেমের আগমনের কারণে ওই মহল্লার কবরবাসীদের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? একজন হক্কানি আলেম যদি এখানে আগমন হয়, এখানে তাশরীফ আনে, এই এলাকার যত মুর্দেগান আছে সকলের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এখানে কোনো এমপি মন্ত্রী আসলে তাহলে কোনো কবরবাসীর কবর আযাব মাফ হবে? হবে না। রাস্তাঘাট ঠিক হবে, সব ঠিক হবে। একজন এমপি আসতেছে, মন্ত্রী আসতেছে, এই রাস্তা ঠিক করা দরকার, সে এসে দেখলে কি বলবে? কিন্তু কোন এমপি হোক, মন্ত্রী হোক, ডক্টর ইউনূস আসলে এই এলাকার কবরবাসীর কবর আযাব কোনোদিন মাফ হবে না। বরং একজন আলেম যদি, একজন হক্কানি রব্বানি আলেম যদি এই এলাকায় শুভ আগমন করে, তার আগমনের কারণে এই এলাকার কবরবাসীদের কবর আযাব আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।